আমি যখন স্কুলে পড়তাম আমাদের টিচাররা আমাদেরকে উপদেশ দিতেন যে প্রতিদিন 10টি করে শব্দ মুখস্থ করার জন্য, তাতে 10 দিনের মাথায় 100টি শব্দ মুখস্থ করা সম্ভব। এই একই উপদেশ আমি পেয়েছিলাম হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। সত্যিকার অর্থে 10 দিনের মাথায় আসলে 100টি শব্দ মুখস্থ বা ব্যবহার করা সম্ভব হয় না। আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আত্মীকরণের জন্য শব্দভাণ্ডার মুখস্থের এটাই প্রচলিত ধারা। এটি একদিকে যেমন সময় নষ্ট করে, অন্যদিকে ইংলিশ ভাষাটি আর শেখাই হয় না। আমরা আজকে দেখব সঠিক পদ্ধতিতে আপনি কিভাবে 5000 শব্দ আত্মস্থ করতে পারেন এবং সেটা স্পোকেন এবং রিটেন ইংলিশে ব্যবহার করতে পারেন। আপনি কি জানেন ইংরেজি ভাষায় সর্বমোট কত শব্দ রয়েছে? দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর, যারা বিশ্বব্যাপী ভাষার ট্রেন্ড ফলো করে, যারা ভাষার গতিবিধি পর্যবেক্ষণ করে, তারা দেখেছে ইংরেজি ভাষায় সর্বমোট 9,89,000 শব্দ রয়েছে। প্রশ্ন হলো, আমরা নন নেটিভ হিসাবে 1 মিলিয়নের কাছাকাছি এই বিশাল শব্দ ভান্ডার কিভাবে শিখবো বা কতটুকু শিখবো এবং কোন কোন শব্দগুলো শিখবো? একটি গবেষণায় দেখা গেছে নেটিভ স্পিকার্সরা 12,000 থেকে প্রায় 20,000 শব্দ ব্যবহার করতে পারে, আর যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা প্রায় 20,000-এরও বেশি শব্দ ব্যবহার করতে পারে। তবে মজার বিষয় হলো, মোস্ট ফ্রিকুয়েন্ট 2000 ওয়ার্ডস জানলেই আপনি কিন্তু ইংরেজি ভাষার 80% আয়ত্ত করতে পারবেন। অন্যদিকে আপনি যদি 5,000 শব্দের ব্যবহার জানেন, তাহলে আপনার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং গিয়ে দাঁড়াবে 88.7%। যদিও ওই 5,000 শব্দ শেখা এবং ব্যবহার করা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আপনি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স বা প্রো লেভেলে চলে যাবে। ঠিক কোন পদ্ধতি অনুসরণ করলে ভোকাবুলারি লার্নিং অনেক বেশি কার্যকর হবে বা এফেক্টিভ হবে, তা এখনই আমি আপনাদেরকে জানাতে চাই। আমি মোট 5টি অ্যাপ্রোচ শেয়ার করব, আপনারাই বেছে নেবেন যে কোনটি আপনার জন্য সুইটেবল। নাম্বার 1, ট্রান্সলেশন বেসড পেডাগোজি। এটি একটি খুবই প্রচলিত ধারণা বা পদ্ধতি। আমি এটিকে 10-এ 6 দেব। বিগিনার্সদের জন্য এটি খুবই সহজ পদ্ধতি এবং আমি আগেই বলেছি এটা ট্রান্সলেশন পদ্ধতি। যেমন ট্যালেন্টেড মানে মেধাবী, কিংবা সল্ট মানে লবণ, কিংবা অ্যাকুইজিশন মানে রপ্ত করা। যারা বিগিনার্স তাদের জন্য এইভাবে শেখাটা বেশ সহজ। তবে লিমিটেশনস হচ্ছে, এই পদ্ধতিতে স্টুডেন্টসরা মুখস্থ করতে পারলেও শব্দগুলোকে ন্যাচারালি ব্যবহার করতে পারে না। যেমন ইংলিশ থেকে বাংলা করতে হয় বা বাংলা থেকে ইংলিশ করতে হয়। দ্বিতীয় যে পদ্ধতি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে মরফোলজিক্যাল পেডাগোজি। এটিও বেশ প্রচলিত এবং অনেক স্কুলে কিংবা কলেজে কিছু শিক্ষক এটা প্র্যাকটিস করেন এবং পার্টিকুলারলি আমি দেখেছি যে স্যাট, জিম্যাট, জিআরই যারা পড়ান তারা এটি প্র্যাকটিস করেন। এটি কিছুই না, এই মেথডে প্রেফিক্স, সাফিক্স, রুট পড়ানো হয়। যেমন আমরা যদি বলি রুট ওয়ার্ড হ্যাপি, আপনি একটা প্রেফিক্স যোগ করে বলতে পারেন আনহ্যাপি, বা একটা সাফিক্স যোগ করে বলতে পারেন হ্যাপিনেস। এই পদ্ধতিতে ভোকাবুলারি শেখানো হয়। আর যদি আমাকে বলেন এটাকে রেট করতে, এটা আমার জন্য খুব একটা ইন্টারেস্টিং পদ্ধতি না, মানে আমি এটা তেমন একটা ফলো করি না, তাই এটার রেটিং হচ্ছে 4/10। তৃতীয় যে পদ্ধতি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাস্ক বেসড ভোকাবুলারি টিচিং। এটি আমার খুবই ফেভারিট এবং আগেই বলে দিচ্ছি এটা 9/10 এবং আমার ক্লাসে আমি প্রতিনিয়ত এই পদ্ধতি অনুসরণ করি। টাস্ক বেসড ভোকাবুলারি টিচিং এর ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যে আপনি যদি কোনো একটা টাস্ক দেন, ফর এক্সাম্পল আপনি একটা টাস্ক দিলেন যে স্টুডেন্টরা প্ল্যান করবে একটা হলিডে ট্রিপ নিয়ে, সেখানে বেশ কিছু ওয়ার্ডস বের হয়ে আসবে। সে কোনো একটা ব্রেন স্টর্মিং করতে হলো যে তারা কিভাবে প্ল্যান করবে, এবং প্ল্যান করতে গিয়ে দেখা গেল যে তারা ডেস্টিনেশন ওয়ার্ডটি লিখছে, অ্যাকোমোডেশন ওয়ার্ডটি লিখছে, আইটিনারারি ওয়ার্ডটি লিখছে, বাজেট নিয়ে প্ল্যান করছে। সো এরকম বেশ কিছু ওয়ার্ডস বের হয়ে আসবে এবং এই ওয়ার্ডসগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ওরা একটা প্যারাগ্রাফ লিখতে পারবে বা এটা নিয়ে তারা কথা বলতে পারবে। সো এই পদ্ধতি আমার কাছে মনে হয় যে বেশ এফেক্টিভ এবং আমার কাছে এটা একটা ফেভারিট অ্যাপ্রোচ। সো আমি আমার ক্লাসে এটাকে নিয়মিত অ্যাপ্লাই করি। আরেকটি অ্যাপ্রোচ হলো কমিউনিকেটিভ ভোকাবুলারি টিচিং। এই অ্যাপ্রোচে টিচাররা সাধারণত কোনো একটা কমিউনিকেশন টাস্ক দিয়ে থাকেন, যেখানে হতে পারে একজন টুরিস্ট এবং একজন ইমিগ্রেশন অফিসার কথা বলছে, এবং কথা বলতে গিয়ে যে সকল শব্দের প্রয়োজন হয় টিচাররা অনেক সময় স্ক্যাফোল্ডিং করে, কিংবা এই প্রয়োজনের স্বার্থে কিছু কিছু শব্দ উঠে আসে বা জানার চেষ্টা করে, বা এই টাস্কের মধ্যে বা ডায়ালগের মধ্যে এই শব্দগুলোকে ইন্টিগ্রেট করা হয়। যেমন একজন কাস্টমার এবং শপকিপার যখন কথা বলে, তখন হয়তো বা ডিসকাউন্ট, রিসিট, রিফান্ড, এক্সচেঞ্জ এই ধরনের কিছু শব্দ আসে এবং শব্দগুলোর ব্যবহার তখন জানা যায় বা টিচার স্টুডেন্টদেরকে হেল্প করে জানার জন্য। সো এই অ্যাপ্রোচটাও খুবই
এফেক্টিভ একটি অ্যাপ্রোচ। লাস্ট যে অ্যাপ্রোচটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কনটেক্সট বেসড ভোকাবুলারি টিচিং। এটা আমার খুবই ফেভারিট, এটাকেও আমি হচ্ছে 9/10 দিব। এই অ্যাপ্রোচের ক্ষেত্রে যেটা হয় যে টিচাররা সাধারণত একটা রিডিং টেক্সট দিতে পারেন, কিংবা লিসেনিং করাতে পারেন, বা স্টোরি টেলিং হতে পারে, বা কোনো ডায়ালগ বা কনভারসেশনের মাধ্যমে লাইক ওয়ার্ড জানা যায় এবং শেখা যায় এবং ওয়ার্ডের ব্যবহার হতে পারে, এবং এখানে এলিসিটিং হতে পারে। যেমন আমি যদি বলি যে আই ওয়াজ এক্সস্টেড আফটার হ্যাভিং 16 hours অফ ওয়ার্ক, এখন আমি যদি স্টুডেন্টদেরকে বলি যে এক্সস্টেড মানে কি, ওরা তখন গেস করার চেষ্টা করবে যে ভেরি টায়ার্ড। সেইভাবেই আমার মনে হয় যে গেসিংয়ের মাধ্যমে বা এলিসিটিংয়ের মাধ্যমে কিন্তু লার্নিংটা বেশ এফেক্টিভ হয়। ভোকাবুলারি টিচিং এবং লার্নিংয়ের ক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে যে ওয়ার্ডটা শেখা হলো সেটাকে পরবর্তীতে যেন আরও 8 বা 10 বার শেখার স্কোপ থাকে। আমি ওই ওয়ার্ডটাকে যেন আমার স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি, ওই ওয়ার্ডটাকে যেন আমি কোনো না কোনো জায়গায় কোনো একটা লিসেনিং স্ক্রিপ্টের মাধ্যমে শুনি, বা কোনো একটা টাস্ক ফুলফিল করি, বা কোনো একটা কনভারসেশনে যেন ওই ওয়ার্ডটাকে নিয়ে আসি। এভাবে ঠিক 8 থেকে 10 বার ওই ওয়ার্ডটাকে আবার ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু লার্নিংটা আরও বেশি এফেক্টিভ হবে।